This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নাম করে টাকা চেয়ে দুজন পুরো চেয়ারম্যানকে ফোন করা হলো, হোয়াটসঅ্যাপ কল করা হলো, ঠিক এমনই একটা অভিযোগ উঠছে। কিড স্ট্রিটের এমএলএ হোস্টেল থেকে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। পুরো চেয়ারম্যানের পদ ধরে রাখতে গেলে দিতে হবে 5 লক্ষ টাকা। ঠিক এই মর্মে ফোন পান কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত এবং কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা। টোটাল স্যার আমাকে বলেছে পুরো বোর্ডটা আপনার করে দেবেন, মোটামুটি 20 লাগবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, 20 লাখ আপনি? হ্যাঁ, 20 লাখ। আর আমি বলেছি স্যার আমার এলাকার ছেলে, আমি বলে যে 20 নয়, বলছে ঠিক আছে আপনি কালকে আপনার সাথে আমি কথা বলি, ঠিক আছে? আপনি লাগবে 3 টাকা কালকে অ্যাডভান্স হিসাবে নিয়ে আসেন, ঠিক আছে? আপনাকে আমি একটা রিসিভ করে দেবো। আমার নাম হচ্ছে আসিফ, ঠিক আছে? হ্যাঁ, মানে আমাকে ডাকে আসিফ বলে, নাম হচ্ছে জুনিয়র চৌধুরী, ভালো হচ্ছে আসি, ঠিক আছে? আপনি আসেন, আপনি এসে আপনাকে একটা রিসিভ করে দেবো, ঠিক আছে? আমার অ্যাড্রেস ফ্যাড্রেস সব লিখে দেবো, কোনো চাপ নেই। আর বাকিটা আপনি আমাকে অ্যাকাউন্টে দিয়ে দেবেন, ঠিক আছে? যখন পেমেন্ট হয়ে যাবে প্রতীক জৈন স্যার এবং অভিষেক ব্যানার্জির সাথে দুজনের সাথে দেখা করিয়ে দেওয়া। কথা প্রসঙ্গে উনি বললেন যে আপনি কখনো কামারসিটি এসছেন, আপনি চলে আসুন একদিন। আমি সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করি কবে যাবো বলুন। 25শে ডিসেম্বর সব বন্ধ, তা কালকে আর কি করেছি। তবে কালকে চলে আসুন না, আসুন আপনার সঙ্গে লাঞ্চ টেবিলে আপনার সঙ্গে কথা বলবো, এমএলএ হোস্টেলে কথা হবে। কিন্তু আপনার সঙ্গে কিছু টিপস নিয়ে আসবেন। তা আমি জিজ্ঞাসা করি টিপস বলতে আপনি ভালো করে খুলে বলুন কি টিপস। না, 1 হাত নিয়ে আসবেন। 1 হাত বলতে বুঝি আপনি কি একদিনই বোঝেন না? টিপস 1 হাত বুঝতে পারছেন না? 5 লাখ, ঠিক এই কথাই বলে। চিটিংবাজ তারা কোনো সময় আইপ্যাক, কোনো সময় অভিষেক ব্যানার্জি অফিসের নাম করে প্রথমে কাটোয়া পৌরসভার পৌরপ্রধানকে ফোন করেছিল যে আমি প্রতীক জৈন বলছি বলে। প্রতীক জৈন আইপ্যাকের একজন ডিরেক্টর, যে এরকম আপনাকে তো সরিয়ে দেওয়া হবে, তো থাকতে গেলে আপনি আসুন দেখা করুন। প্রথমে এইটুকুই বলে, তারপরে আবার ফোন করে দিয়ে বলে যে কোনো একটা জায়গা বলে যে এই জায়গায় এসে দেখা করুন এবং আসার সময় কি টাকা নিয়ে আসবেন, টাকা দিতে হবে কিছু ইয়ে করে। তারপরেও সে তাকে জিজ্ঞাসা করে কোথায় দেখা করতে হবে, ও তখন বলে এমএলএ হোস্টেলে। অভিযোগ পেয়ে তদন্তের নামে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ টাকা দিতে যাওয়ার টোপ দিয়ে সাদা পোশাকে অভিযান চালায় পুলিশ। এমএলএ হোস্টেল থেকে 3 জনকে গ্রেফতারও করা হয়েছে। তাদের নাম জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক এবং তসলিম শেখ। ধৃত 3 জনের পরিচয় খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রের খবর যে উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে, তারই রেফারেন্সে ইমরান শেখ নামে একজন ব্যক্তি বিধায়ক হোস্টেলের গেস্ট হাউসে ওই ঘর বুক করেন। যদিও তার সঙ্গে ধৃতদের যোগাযোগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন নিখিল রঞ্জন। গোটা ঘটনা তৃণমূলের চক্রান্ত, দাবি তার। নিখিলবাবু, আপনি কি ইমরান শেখ নামে কাউকে ঘর অ্যালট করেছিলেন বা দিয়েছিলেন? এই নামে প্রথম কথা কাউকে চিনি না, নাম শুনিও নি। আর ঘর অ্যালটমেন্ট করা তো দূরের কথা, যাকে আমি চিনি না, যার নাম শুনিনি, তার নামে আমি ঘর অ্যালটমেন্ট করব কেন? তৃণমূলের এই তোলামূলি কারবার, এটা পশ্চিমবঙ্গে চিরচরিতভাবে হয়ে আসছে। আর তার মধ্যে বিজেপির বিধায়কদের নামকে জড়িয়ে দিয়ে তাদেরকে বদনাম করার একটা চক্রান্ত চলছে। দেখুন, এমএলএ হোস্টেল থেকে যে 3 জন ধৃত, তাদের মধ্যে একজনের নাম কি শেখ তসলিম। সে কিন্তু কলকাতার বাসিন্দা, বাড়ি রফি আহমেদ কিদওয়াই স্ট্রিটে। পরিবার নিয়ে সেখানেই ভাড়া থাকতো সে। 7 দিন আগে বাড়িতে তালা দিয়ে চলে যায় গোটা পরিবার। স্থানীয় বাসিন্দারা তারা দাবি করছেন যে এর আগেও গ্রেফতার করা হয়েছিল এই শেখ তসলিমকে। 33/1 রফি আহমেদ কিডওয়াই রোড, এমএলএ হোস্টেল থেকে 1 কিলোমিটারের মধ্যে এই বাড়ি তৃতীয় অভিযুক্তর নামে, নাম শেখ তসলিম। এই পুরসভার চেয়ারম্যানকে ফোন করে তার কাছ থেকে টাকা চাওয়ার অপরাধে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করে গ্রেপ্তার হয়েছে সে। এই বাড়ি সম্পূর্ণরূপে তালাবন্ধ এবং এলাকাবাসী বলছেন কয়েকদিন আগেই পরিবারকে নিয়ে এখান থেকে তসলিম বেরিয়ে যায়। এই বাড়ি শেখ তসলিমের, যেখানে আমরা এসে পৌঁছেছি, এই বাড়ি এমএলএ হোস্টেলের একেবারে কাছে। তাই কি তসলিম এই কাজে জড়িয়ে পড়েছিল? প্রশ্ন থাকছে। এবং প্রশ্ন থাকছে রাজ্যের সার্বিক নিরাপত্তা নিয়েও।
ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। দেখুন, দেখতে দেখতে 13 দিন পার হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তার পাত্তা পাওয়া গেল না। পুলিশ তাকে এখনো পর্যন্ত ধরতে পারেনি। কোন ঘটনা? বাগুইহাটি রঘুনাথপুরের প্রমোটার কিশোর হালদারকে মারধরের ভাইরাল ভিডিও এবার প্রকাশ্যে। দেখুন সেই ভিডিও। ছবিতে দেখা যাচ্ছে যে ছাত্রনেতা, যার নাম গোবিন্দ দাস, সে মারতে উদ্যত হচ্ছে ওই প্রমোটারকে। 30 লক্ষ টাকা তোলা না পেয়ে প্রমোটারকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং ছাত্রনেতা এই গোবিন্দ দাস সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এফআইআরে তৃণমূল কাউন্সিলর সহ মোট 20 জনের নাম আছে, কিন্তু এই 20 জনের নাম থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছেন শুনলে অবাক হবেন যে মাত্র দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকিরা কোথায়? পুলিশ খুঁজছে। প্রমোটার পেটানোর পরে 13 দিন কেটে গেল, কিন্তু এখনো পর্যন্ত কাউন্সিলরের কোনো হদিশই পেল না পুলিশ। ভিতরে রয়েছি যে মূল অভিযুক্ত এত বড় কাণ্ড ঘটানোর পরে 13 দিন অতিক্রম হয়ে গেল, পুলিশ এখনো তার টিকি পাচ্ছে না। পুলিশ চাইলে তো 2 ঘন্টাও টাইম নেবে না, পুলিশ চাইলে ঠিক অ্যারেস্ট করতে পারে, হয়তো প্রভাব খাটাচ্ছে, তার জন্য পুলিশও পাচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তার নজরে আছে, তিনিও ঠিক সঠিক বিচার করবেন। গ্রেপ্তার না হয় হাইকোর্টে তো যেতেই হবে। আর আমার মনে হয় না ও গ্রেপ্তার বা হয়তো স্যালেন্ডার হতে পারে, বা ইন দ্য মিন টাইমে ওকে স্যালেন্ডার করিয়ে কেসটা লঘু করে দিয়ে জামিন ফামিন হবে, এরকমই একটা প্ল্যানিং চলছে। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এই বিষয়ে কি বলছেন শুনুন। কিন্তু এখনো পর্যন্ত 13 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ এখনো গ্রেপ্তার হলেন। সব নিয়ে কোনো মন্তব্য করব? দেখুন, আমরা দেখেছি যে অসম পুলিশ, STF তারা একে একে জঙ্গি ধরছে, যারা ভুয়ো পাসপোর্ট বানাচ্ছে তারা ধরা পড়ছে। এত বড় বড় মাথাদেরকে ধরা হচ্ছে, কিন্তু বাগুইহাটির রঘুনাথপুরের ঘটনা কি কোনো এক্সেপশনাল ঘটনা? কারণ এই রঘুনাথপুরে যে প্রমোটার কিশোর হালদার, তাকে মারধর করা হয়েছে, ভয়ঙ্করভাবে মারধর করা হয়েছে, সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও এবার প্রকাশ্যে এসেছে, কিন্তু ছবিতে কি দেখা যাচ্ছে যে ছাত্রনেতা গোবিন্দ দাস, যার নাম বারবার উঠে আসছিল, এই গোবিন্দ দাস সে মারতে উদ্ধত হচ্ছে প্রমোটারকে, এবং সেই প্রমোটারকে মারা হয়েছে, মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তার মুখ ভর্তি রক্ত। সেই ছবি আমরা দেখিয়েছি আপনাদের। তোলা না পেয়ে, মানে 30 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল, সেই তোলা না পেয়ে প্রমোটারকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, ছাত্রনেতা গোবিন্দ দাস, এরকম মোট 20 জনের বিরুদ্ধে। যে কথা বারবার বলছি যে 20 জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআরে তৃণমূল কাউন্সিলর সহ মোট 20 জনের নাম রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়েছে মাত্র 2 জনকে। চিলাপাতা থেকে দীঘা পুলিশ ছানবিন কমপ্লিট করে ফেলেছে, এখনো পর্যন্ত চলছে, কিন্তু এই প্রমোটারকে ধরা সম্ভব হচ্ছে না। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে।